বগুড়ার সোনাতলা উপজেলার ফজিলা শরীফ বালিকা দাখিল মাদ্রাসায় কর্মচারী নিয়োগকে কেন্দ্র করে নানা প্রশ্ন ও বিতর্কের সৃষ্টি হয়েছে। অফিস সহকারী, নিরাপত্তা প্রহরী ও আয়া এই তিনটি পদে নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতার অভাব এবং প্রায় ৬ মাস পর কর্মচারীদের যোগদানকে ঘিরে শিক্ষক, কর্মচারী ও স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত সুপারের ছেলে অফিস সহকারী পদে নিয়োগ পাওয়ায় বিষয়টি নিয়ে আলোচনা আরও জোরালো হয়েছে। জানা যায়, চলতি বছরের ১৯ জুলাই ফজিলা শরীফ বালিকা দাখিল মাদ্রাসায় ৩ জন নবনিযুক্ত কর্মচারী সংশ্লিষ্ট পদে যোগদান করেন। তবে প্রতিষ্ঠানের একাধিক শিক্ষক ও কর্মচারীর দাবি, গত জানুয়ারিতেই নিয়োগ সম্পন্ন হলেও এ বিষয়ে তারা আগে কিছুই জানতেন না। এ বিষয়ে প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক জোহা বলেন, ৬ মাস পর কর্মচারীরা যোগদান করতে এলে বিষয়টি জানতে পারি। আমি আসলে এই বিষয়ে তেমন কিছু জানি না, কিন্তু গতকাল আমরা দেখলাম যে ৩ জন আসছে। তখন জিজ্ঞেস করলাম আপনারা কে, তখন তাদের কাছ থেকে শুনলাম যে আমরা এখানে নিয়োগদান করেছি। আমরা তখন জিজ্ঞেস করলাম কততে হয়েছে, তখন বললো যে জানুয়ারি মাসে 2026 সালের জানুয়ারি মাসে আমাদের পরীক্ষা হয়েছে, আজকে আমাদের যোগদান। এই পর্যন্ত আমরা জানি। প্রতিষ্ঠানের নৈশ প্রহরী শামসুল জানান, শুনেছি গত জানুয়ারিতে 3টি পদে নিয়োগ হয়েছে, অথচ আমরা কেউই বিষয়টি জানতাম না। বললাম যে আমাদের শিক্ষক কর্মচারী হাজিরা খাতায় 2 জন নতুন লোকের স্বাক্ষর। তখন আমি জিজ্ঞেস করলাম যে এনারা কারা নতুন হঠাৎ করে। তা বলতেছে নাগরিক নিয়োগ দেওয়া হচ্ছে 3টা পদে, যে 2 জনের স্বাক্ষর আছে। তা এগরে আসলে বিজ্ঞপ্তি দিছি আমরা 2025 সালের নভেম্বরে, আর নিয়োগ দিছি আমরা পরীক্ষার মাধ্যমে 2026 সালের জানুয়ারিতে। তা আমি যখন জিজ্ঞেস করলাম তাহলে এতদিন পরে, এটা জুলাই মাস, দীর্ঘ 7 মাস হয়ে গেল, এরা যোগদান করলো না, কর্মরত রইল না, এটা কি ঘটনা? তখন ওনারা এই প্রশ্নের উত্তর দিতে অস্বীকৃতি, এখন উল্টোপাল্টা কি বলে আসলে তখন আর আমি নতুন করে কিছু জানাতে পারলাম না। আমি এই প্রতিষ্ঠানের যে নিয়োগ বিজ্ঞপ্তি দীর্ঘ 12 বছর হলে কয়েকটা পদ শূন্য হয়ে আছে, তার মধ্যে অফিস সহকারী, যেটা কেরানি বলে আর কি, 12 বছর আজ থেকে নিয়ে 14 বছর আগে উনি মারা যায়, অর্থাৎ 12 সাল থেকে এই পর্যন্ত এই বিষয়ে অনেক নিয়োগের কথা আমরা বলছি, অফিসে ঝামেলা হয়, তখন বিভিন্ন টাল বাহানা দিয়ে কাটানোর পরে এক পর্যায়ে কীভাবে এটা নিয়োগ দিল আমরা জানতে পারলাম না, অফিসিয়ালভাবে জানতে পারলাম না, এবং নোটিশ বোর্ডে কোনো নোটিশও টাঙায়নি। অভিযোগের বিষয়ে জানতে চাইলে নবনিযুক্ত নিরাপত্তা প্রহরী ফিরোজ বলেন, গত 9 জানুয়ারি উপজেলা পর্যায়ে 11 জন নিয়োগ পরীক্ষায় অংশ নিয়েছিলাম। তার মধ্যে আমি পরীক্ষায় উত্তীর্ণ হই, নিয়োগপত্র পেয়ে যোগদান করি। করছি আমি আবেদন করতাম প্রায় 10 জন মনে হয়, 10 জন পরীক্ষা দিয়েছিলাম আমরা। তার মধ্যে আপনি টিকছেন? উপজেলায় পরীক্ষা দিয়েছি আমরা। উপজেলায় পরীক্ষা দিয়েছেন। নিয়োগপত্র পাচ্ছেন কবে? নিয়োগপত্র পেয়েছিলাম আমরা হলো আপনার সেটা সঠিক মনে নাই কতটা, যাই হোক মানে একটু। যোগদান করছেন কবে? যোগদান করছি 1/11 যোগদান করছি আমরা। 1/11 কত সাল? 2000 আমরা হলো 26 সাল। এর মাঝে তো আপনারা এই প্রতিষ্ঠানে আসেননি? আর মাঝে মাঝে আসছি, মাঝে মাঝে আসি নাই। আজকে যে হাজিরা খাতাতে স্বাক্ষর করলেন, জি। এর আগে স্বাক্ষর করছেন? জি। আগেকার খাতা আছে? জি আছে, স্বাক্ষর আছে তার? নবনিযুক্ত আয়া নাজমা বেগম বলেন, পরিচ্ছন্নতা করবে। আপনি নিয়োগটা কবে হয়েছে? হচ্ছে জানুয়ারি মাসের 9 তারিখে। জানুয়ারি মাসে? হ্যাঁ। এটা কি আপনি দরখাস্ত করছিলেন? হ্যাঁ, নিয়োগের পাই আমি দরখাস্ত দিছি। পরীক্ষা হচ্ছে। আপনার এই পদে কতজন দরখাস্ত করছিল? আমরা 11 জন পরীক্ষা দিছি। 11 জন? পরীক্ষাটা কোথায় হয়েছিল? উপজেলায়। উপজেলায়? ইউনো কার্যালয়? হ্যাঁ, যে উপজেলা মাধ্যমিক স্যার পরীক্ষা নিছে। এই 11 জনের মধ্যে আপনি টিকছেন, তাই না? তারপরে যোগদান করছেন কবে? যোগদান করছি আপনার হলে 11 তারিখে। কোন মাসের 11 তারিখে? জানুয়ারির 11 তারিখে। 9 তারিখে পরীক্ষা দিছি, 11 তারিখে যোগদান করছি। এতদিন আসেননি কেন? আসছি, মাঝে যে ছুটি ছিল, আচ্ছা, এক সমস্যা হয়েছিল, সেই সমস্যার কারণে আমি হুজুরকে বলছিলাম। তা হুজুর বললো যে আমি আগে স্কুলেতে তুমি দরখাস্ত দাও। তা আমি পরে সেটাই। সেগুলো তো আপনি নতুন চাকরি করে একটানা 6 মাস তো আছি, তো একটানা 6 মাস নয়, একটানা তো 6 মাস আপনার অনুপস্থিত। একটানা 6 মাস না, অন্য হাজিরা খাতা দেখেন না, হাজিরা খাতা 2টা আছে মনে হয়।
তবে নবনিযুক্ত অফিস সহকারী ও প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত সুপারের ছেলে হাদিসুর রহমানের বক্তব্য নেওয়ার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। এদিকে প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির শিক্ষক প্রতিনিধি সহকারী শিক্ষক গোলাম রব্বানী জানান, 3 জন কর্মচারী নিয়োগের বিষয়ে পরিচালনা কমিটির সভায় রেজুলেশন করা হয়েছিল এবং তিনি সেখানে স্বাক্ষর করেছেন। হ্যাঁ, রেজলিউশন হয়েছিল, সে নিয়োগের কথা বলছিল স্যার। আমরা তো ফেব্রুয়ারিতে ছুটিতে যাবো, আমার বাসা তো এখানে না, আমার বাসা হচ্ছে রংপুর মিঠাপুকুর। তখন আমরা সিগনেচার করে দিয়ে গেছি। পরে শুনি যে ওগুলো স্থগিত আছে, যা আপাতত স্থগিত আছে। আমি আজকে বাসা থেকে আসলাম, এসে তো দেখি প্রতি না হলে আবার মিটিং ক্যান্সেল হলো। মিটিংয়ে ছিল, উপস্থিত ছিল। কিন্তু এই নিয়োগটা যে হচ্ছে রেজুলেশন, এটা সভাপতি তো আমাদের পরেন ভাই তখন ছিল না, কে ছিল তখন? তখন ইউনো সভাপতি। সভাপতি ছিল। নিয়মিত সভাপতির মাধ্যমেই মনে হয় হয়েছে। আমি প্রথমে অ্যাডহক কমিটিতে ছিলাম। অ্যাডহকে ছিলেন? জি, তারপরে নিয়মিত কমিটি যে আসছে। আসছেন তো এই অ্যাডহক কমিটি তখন সভাপতি কে ছিল? অ্যাডহক কমিটির সভাপতিও কলিন সাহেবই ছিল। পরবর্তী পূর্ণাঙ্গ হওয়ার পরে উনিই ছিল। হ্যাঁ, তার মানে ওনার উপস্থিতিতেই এটা হ্যাঁ, উনি তো রেজুলেশন। সবই জানেন। অপর শিক্ষক প্রতিনিধি সহকারী শিক্ষক রক্তিম বলেন, নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল এবং নিয়ম মেনেই নিয়োগ সম্পন্ন হয়েছে। তার সময় না বুঝি, তার সময় একটা রেজুলেশন হয়েছিল, সেখানে আমি জানি বিষয়টা। কি কি পদে? এখানে শিক্ষক নিয়োগ হবে 3 জন, কর্মচারী নিয়োগ হবে, এই বিষয়টাও জানি, আমরা সবাই জানি। এর জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, এটাও আমরা জানি। বাট এর পরের যে নিয়োগ সংক্রান্ত যে কাজগুলো, এগুলো আমরা কিছু জানেন না। কিছু জানি না বললে চলে। পরীক্ষার বিষয়ে আমরা কিছু জানি না। নিয়োগটা জানুয়ারি মাসের 9 তারিখে হচ্ছে, সেটা জানেন? না, এই বিষয়ে জানি না। অভিযোগের বিষয়ে মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মোহাম্মদ আলী বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদনক্রমে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে 3টি পদে নিয়োগ দেওয়া হয়েছে। কিছু জটিলতার কারণে যোগদানে বিলম্ব হয়েছে। অফিস সহকারীতে হাদিসুর রহমান, নিরাপত্তা হলো ফিরোজ, আর পরিচ্ছন্নতা হলো নাজমা। জানুয়ারিতে নিয়োগ হয়েছে। 9 তারিখে নিয়োগপত্র আপনার কাছে আছে? অবশ্য সবই আছে। নিয়োগপত্রগুলো দেখাবেন? হ্যাঁ, দেখাবো। আচ্ছা, আসেন, আমি আগামীকাল দেখাবো। আসেন না, যেখানে দেখবেন আমি সেখানে যাই দেখাবো। 7 মাথার সংগ্রাম, অফিস সহকারী, পরিচ্ছন্নতা করবেন, নিরাপত্তা করবেন। রেজিস্ট্রেশন তো অবশ্যই। সেই সময় কমিটির সভাপতি কে ছিল? হ্যাঁ, সভাপতি কে ছিল? বলেন ভাই। পলেন ভাই ছিল। এখনো তো পলেন ভাই আছে। হ্যাঁ, এখন উনি আছে। মাদ্রাসার সভাপতি এখনো তো পলেন ভাই আছে। শিক্ষক প্রতিনিধি কে গেছিল? শিক্ষক প্রতিনিধি আছে রক্তিম আর হলো গোলাম রব্বানী। সিম আর গোলাম, রক্তিম ওই রিজন রক্তিম আছে, এটি কম্পিউটার। আর হচ্ছে গোলাম রব্বানী। এনাদের স্বাক্ষরিতেই তো রেজুলেশন হ্যাঁ, হয়েছে। রেগুলেশন শাখা। আচ্ছা, জানুয়ারিতে নিয়োগ হয়েছে, তারা যোগদান করলো কবে? 9 তারিখে নিয়োগ আছে, 11 তারিখে যোগদান করছে। জানুয়ারির 9 তারিখে নিয়োগ হয়েছে, 11 তারিখে যোগদান করছে। যোগদান 11 করছে। তারিখ থেকে ক্লাসে উপস্থিত, অফিসে উপস্থিত নেই। মাঝখানে ওই মাদ্রাসার এটা মৌখিকভাবে স্থগিত ছিল, কি নিয়োগটাই স্থগিত ছিল? মানে এমপিওটাই স্থগিত ছিল। আচ্ছা, যার কারণে আমি ওই ডিজিতে যোগাযোগ করলে বলছে যে আপাতত ওনাদের অফিস করার দরকার নেই। কর্মচারী যেগুলো, এগুলো নিয়োগ যেটা জেনারেল, এটা ডিসির আন্ডারে নিয়ে নিছে। হ্যাঁ, মাদ্রাসাটা ডিসির আন্ডারে নেয়নি। তা ওখানে নাকি মৌখিকভাবে এটা স্থগিত করছিল যে আমার নিয়োগের পরে, এটা ফেব্রুয়ারি মার্চে যখন সরকার গঠন হলো, তখন নাকি করছিল যে একই ইয়াতে 2 নিয়ম কেমনে থাকবে, একটা হবে ডিসির আন্ডারে আর একটা হবে কমিটির আন্ডারে। এটা মৌখিকভাবে বলছে, আর কোনো চিঠিপত্র নেই। আচ্ছা। তো সেজন্য উনি বললো যে এই মুহূর্তে আপনি আবেদন করেন না, দেখি কি হয়। যেহেতু আপনি সব প্রসেস করা আছে, এমপি আবেদন করেন না। আমি তখন করি না। আজকে তো যোগদান করলো আবার। এই মাসে আমি এমপি আবেদন করছি। আচ্ছা, তো ডিজিট থেকে বলছে যে আপনি যখন এমপি আবেদন করছেন, এখন ওনাদেরকে অফিস করতে হবে।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও নিয়োগ কমিটির প্রতিনিধি নজমুল হকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি এখন ব্যস্ত আছি, পরে কথা হবে। প্রতিষ্ঠানের সভাপতি পলিনের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, ওগুলো সব পেপারিং করা আছে, আমি বর্তমানে অসুস্থ থাকার কারণে এই মুহূর্তে সব বলতে পারবো না। ওগুলো তো পেপারিং করা আছে ভাই, আপনি এক সময় আসেন সোনাতলা, আপনাকে ওগুলো দেখাবো না। ওগুলো পেপারিং করা আছে, করা আছে, সবকিছু করা আছে। আমি এগুলো সবই বলতে পারবো, কিন্তু আমি অসুস্থ তো, জ্বর থেকে উঠলাম তো ভাই, আপনি একবার আসেন, চাও খেয়ে যান আর ওগুলো দেখেও যান। সব অসুস্থ, আমি এখন বিছানায় শুয়ে আছি, আমি কেমনে এখন সার্কুলার মানে পেপারিং হচ্ছে সেগুলো জানে না। আপনি একটু সাথে কথা বলেন ভাই, আমি অসুস্থ তো, ওই অধ্যক্ষর সাথে কথা বলেন, আর যে মাধ্যমিক অফিসার আছে না যেটা এটা করে, ওনার সাথে একটু কথা বলেন। আমার সাথে কথা বলতে হলে তাহলে ভাই আমি একটু সুস্থ হই, আপনি আমাকে আরেকবার ফোন দিন, বা আমি আপনাকে ফোন দেবো, দিয়ে কথা বলবো। আমার তো জানানোর কথা না, আমি বলেছিলাম জানানোর জন্য। না, আপনি আমার কাছে 1 ঘন্টা নেন, সারা দিন নেন, অসুবিধা নেই, কারণ আমিও চাই যেহেতু স্বচ্ছতার ভিত্তিতেই সবকিছু চলুক। আর এটা একটা শোনেন, এটা তো বিগত দিনে বিগত যে সরকার ছিল সেই সময়কার থেকে ধারাবাহিক একটা প্রক্রিয়া মনে হয় চলতেছিল। আপনি আসেন এক সময় আমার সাথে, প্রয়োজনে আমি সুপারকেও ডেকে দেবো, নিয়ে আপনি করুন। এ বিষয়ে সোনাতলা উপজেলার নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামাণিক বলেন, এই বিষয়ে আমি অবগত না, ওই প্রতিষ্ঠানের আমি সভাপতি না, আর আমার দপ্তরে কোনো পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে অভিযোগ দিলে আমি খতিয়ে দেখব। প্রতিষ্ঠানের হাজিরা খাতা পর্যালোচনায় দেখা গেছে, নবযোগদানকারী 2 কর্মচারী 19 জুলাই প্রথম স্বাক্ষর করেছেন। এর আগে তাদের কোনো স্বাক্ষর পাওয়া যায়নি। এমনকি ওই দিনই তারা প্রথম প্রতিষ্ঠানে এসেছেন বলে সংশ্লিষ্টের দাবি। তবে জানুয়ারিতে যোগদানের বিষয়টি শুধু তাদের মৌখিক বক্তব্য এবং একটি পৃথক হাজিরা খাতায় রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতার অভাব, সুপারের ছেলের নিয়োগ এবং 6 মাস পর যোগদানের বিষয়টি নিয়ে এলাকায় নানা আলোচনা সমালোচনা চলছে। সংশ্লিষ্টের দাবি, বিষয়টি তদন্ত করে প্রকৃত তথ্য উদ্ঘাটন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত। রাবেয়া সুলতানা রিয়া, বাংলা লেন্স।